নমস্কার দর্শকগণ, আজকে আমরা এসেছি সতলোক আশ্রম ধনুষাধাম নেপালে। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন কবির পরমাত্মার নির্বাণ দিবস উপলক্ষে ভক্তদের জনসমাগম। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্ত শ্রদ্ধালুরা এখানে এসেছেন। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন ভগৎ শ্রদ্ধালুদের এখানে শোয়ার ব্যবস্থা আছে এবং এই ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে রাত্রেবেলা ঠান্ডা থেকে বাঁচার জন্য ভক্তদেরকে কম্বল দেওয়া হয় এবং সকালে যথারীতি সেই জায়গাতে কম্বলটা আবার তারা পৌঁছে দেয়। আপনারা দিকে দেখতে পারেন আমাদের দরবার সাহেব, যেখানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের স্বরূপ বসানো আছে। কত সুন্দরভাবে এখানে ডেকোরেট করা আছে। আর সেই সাথে আপনারা দেখতে পারেন ঠিক তার নিচে যেখানে প্রণাম স্থল আছে সেখানে ভক্ত শ্রদ্ধালুরা আসছেন এবং সর্বপ্রথম তাদের গুরুদেব, পরমাত্মা স্বরূপ গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম করছেন। প্রত্যেকে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে। এইভাবে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই এখানে এসে প্রথমে দণ্ডবত প্রণাম করেন। আকর্ষণীয় বিষয় যেটা, সন্ত রামপালজি মহারাজের হালুয়া প্রসাদ রাম, এবং এই হালুয়া প্রসাদ রাম সম্পূর্ণ শুদ্ধ দেশি ঘি দিয়ে বানানো হয়। চলুন এখন দেখাই যে হালুয়া প্রসাদ রাম কীভাবে এখানে রাখা আছে এবং এখানকার যে মায়েরা আছেন ওনারা মাথায় করে শ্রদ্ধার সাথে সেটাকে নিয়ে যাচ্ছেন এবং সেটা ভক্ত শ্রদ্ধালুদেরকে দেওয়া হচ্ছে। এখন সন্ত রামপালজি মহারাজের সতলোক আশ্রমের আরও একটি আকর্ষণীয় জিনিস হলো এখানকার যে হবন যজ্ঞস্থল। যে হবন যজ্ঞের ফলে এই পুরো সম্পূর্ণ জগতের মধ্যে একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয় এবং এখানে শুদ্ধ দেশি ঘি দিয়ে 24 ঘন্টা অখণ্ড জ্যোতি প্রজ্বলিত হয়। তো এই যে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত হচ্ছে, আমি আমার ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব যে আমাদের যে হবন যজ্ঞটা আছে সন্ত রামপালজি মহারাজের সেদিকে দেখানোর জন্য। এখানে শুদ্ধ দেশি ঘি দিয়ে প্রতিনিয়ত 24 ঘন্টা ঠিক এভাবে 3 দিন এখানে হবন যজ্ঞতে দেশি ঘি প্রজ্বলন করা হয় এবং এই বিষয়টাকে আধ্যাত্মিক মার্গে অনেক বড় একটা ধর্মযজ্ঞ ব্যাখ্যা দেওয়া হয়। বাস্তবে আমরা কি দেখি ধর্মযজ্ঞের বিষয়ে, যেখানে অত্যন্ত কাঠ নিয়ে সেখানে জ্বালানো হয়, যার ফলে অত্যন্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেখানে পরিবেশের কিছু ক্ষতি সাধন হয়। অথচ এখানে আপনারা দেখতে পারেন কত সুন্দরভাবে একটা 50 গ্রাম বা তার থেকেও কম ওজনের একটা তুলো দিয়ে সেটা একটা সলতে বানিয়ে আর প্রায় 1 কেজি 2 কেজি ঘিয়ের মধ্যে সেটাকে ডোবানো আছে এবং সেটা প্রতিনিয়ত জ্বলতে থাকবে। এভাবে 1 কুইন্টাল দেশি ঘি প্রজ্বলন করা হবে 3 দিনের মধ্যে। আপনারা দেখতে পারেন কত সুন্দরভাবে এখানে হবনযজ্ঞ। তো এইভাবে সন্ত রামপালজি মহারাজের হবনযজ্ঞ প্রতিনিয়ত চলতে থাকে 24 ঘন্টা 3 দিন ধরে এইভাবে হবনযজ্ঞটা চলতে থাকে। এবার আপনারা দেখুন এখানে যে সমস্ত শ্রদ্ধালুরা সন্ত রামপালজি মহারাজের যে সদগ্রন্থ সাহেব এখানে পাঠ হচ্ছে তার উপরে চামর সেবা করার জন্য ভক্ত শ্রদ্ধালুদের লম্বা লাইন লেগেছে, কিন্তু অত্যন্ত এরা সুন্দরভাবে আসছে এবং এখানকার যে নিয়ম এবং সেবাদারদের যে আদেশ সেগুলো পালন করে খুবই শ্রদ্ধাভরে এখানে ওনারা আসছেন এবং ওনাদেরকে প্রপার চেকিং করে ওনাদেরকে ঠিকভাবে এখানে ব্যবস্থা করে ওনাদেরকে তৈরি করে পাঠানো হচ্ছে ভিতরে। সেখানে আপনারা দেখতে পারেন ভক্ত শ্রদ্ধালুরা সদগ্রন্থ সাহেবের উপর চামর সেবা করছে এবং কত সুন্দরভাবে জিনিসটা ডেকোরেট করা হয়েছে। এই বিষয়টা, এই ধার্মিক স্থলটা অত্যন্ত সুন্দরভাবে পবিত্রতার সাথে স্বচ্ছতার সাথে এত সুন্দর ব্যবস্থা আপনি কোথাও দেখতে পাবেন না। এইভাবে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত ধর্মযজ্ঞ হয়, বছরে প্রায় 6টা থেকে 7টা ধর্মযজ্ঞ হয়, সেইগুলো ভারতবর্ষের বুকে প্রায় 10টি এরকম আশ্রম আছে। সেখানে একই রকমভাবে সেখানে এই সমস্ত ব্যবস্থা হতে থাকে। তো আপনারা যারা সতলোক আশ্রম ধনুষা বা সন্ত রামপালজি মহারাজের আশ্রমে আসতে চাইছেন তাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা আসুন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন। এখানকার দৃশ্য একবার দেখুন, এখানকার ব্যবস্থা দেখুন, সেবাদারদের যে সেবা ভাব দেখুন এবং সর্বোপরি সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গ যা আজকে সারা বিশ্বে একটা আশ্চর্যের বিষয়, সেই শাস্ত্রানুকূল যে সৎসঙ্গ সেই সৎসঙ্গ শ্রবণ করুন এবং নিজের আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি সাধন করুন এবং মুক্তির রাস্তা সুগম করুন। নমস্কার।